এই শীতে সবারই পছন্দনীয় খাবার। আশা করি আমরা এরকম কেউ নেই যে এই খাবারটি পছন্দ করি না। আর শীতের সময় তো এই খাবারটা হয়তো প্রত্যেকের বাড়িতে অনেকবার হয়ে থাকে, তো আমাদের বাড়িতেও সেরকম ব্যতিক্রম না। তো দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের মাঝে মালপোয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ইনশাল্লাহ কাজে আসবে এবং হেল্পে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আবারও নতুন একটি কুকিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। যারা হয়তো বাসায় একেবারে পারফেক্টভাবে মালপোয়া তৈরি করতে পারেন না, তাদের জন্য অনেক হেল্পে আসবে এই রেসিপিটি। তো কথা বাড়াবো না, চলে যাব মূল স্টেপে। দেখুন, প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা বেশি নিব পরিমাণে। আমি এখানে গমের আটাও দেবো আর কি, চালের আটা আর গমের আটা দুটোই দেবো, কিন্তু এখানে চালের আটাটাও একটু বেশি দেবো। তারপরে দেখুন চিনি ও একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ চিনি দিয়ে করতে পারেন বা খেজুরের গুড়টা দিতে পারেন বেশি। এখানে আমি দুটোই দিয়েছি অল্প অল্প করে। এটা খুব মিষ্টি হবে না, মালপোয়াটা খুব মিষ্টি হয় না। আর এইভাবে করতে হয় একটি পাকান পিঠা আর কি, একটু অন্যরকম, ওটার মিষ্টির পরিমাণটা অনেকটা বেশি হয়। দুটোটা হয়তো একই রকম দেখতে আপনাদের মাঝে কনফিউশন হতে পারে, সেজন্য আমি বলে দিলাম। তো তারপরে দেখুন এখানে দেখে বুঝতে পেরেছেন আমি গমের যে আটাটা সেটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। তারপর এটাকে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এটা যত বেশি নাড়বো, যত একটু রেস্টে রাখবো আর কি, তত সুন্দর হয়ে ফুলে উঠবে। হয়তো বাসায় আমরা অনেকে তৈরি করতে চেষ্টা করি, বাট এটা আমরা হয়তো ফুলকোভাবে তৈরি করতে পারি না, বা কারো হয়তো ফুলে না। তারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে পারফেক্টলি বাসায় তৈরি করতে পারবেন এইরকম পিঠা। আর এই শীতে তো এরকম পিঠা যদি বাসায় তৈরি হয় তাহলে তো এরকম নয় যে কেউ খাবো না, সবাই আমরা খেতে পছন্দ করব। তো অবশ্যই এই টিপসগুলো ফলো রাখবেন। তারপরে দেখুন আমি কড়াইয়ে আগে থেকে তেল গরম করেছিলাম, তারপরে একে একে এইভাবে দিয়ে আমি সবগুলো ভেজে নেব। সামান্য আমি খুন্তি দিয়ে এটাকে হালকা হালকা করে এইভাবে নেড়ে দেবো, তাহলে এটা ইজিলি ফুলে যাবে। আপনারা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আর আপনারা যে কেউ বাসায় এটি তৈরি করতে পারবেন। তো দেখুন কতটা সুন্দর হয়ে ফুলেছে। তো এখানে আমি আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে ক্যামেরাটা হয়তো একটু অন্যরকম হয়ে গেছে, বুঝতে পারা যায়নি, সেজন্য একটু ভিডিওটা দেখতে আপনাদের এই মুহূর্তে অসুবিধা হচ্ছে হয়তো। তো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইভাবে সবগুলো আমি ভেজে নেব। আপনাদের সুবিধার্থে আরেকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ, এবং লোভনীয় হয়েছে। তারপর আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের মালপোয়াগুলো ভেজে। তো হ্যাঁ, এখানে আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনারা বাটিতে, আমি যেহেতু বাটিতে করে দিচ্ছি, আপনারা চাইলে চামচে করে দিতে পারেন, কিন্তু বারবার দেবেন না। হয়তো একটু দিয়ে দিলেন, তার উপরে আবার আরেকটু দিলেন, তাহলে কিন্তু ফুলকো হয়ে ফুলবে না। ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। এভাবে আমি খুন্তি দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিলাম। তো কী সুন্দর হয়ে মালপোয়াগুলো ফুলে ফুলে উঠবে, দেখে বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ফুলকো হয়ে ফুলে যাচ্ছে। তারপর এটা আমি উল্টে দিব। তো এইভাবে সবগুলো আমি ভেজে নেব। একেবারে ইজি প্রসেস, যে কেউ আমরা বাসায় তৈরি করতে পারবো এই মালপোয়াগুলি। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এটা খুব একটা লাল না করতেও পারেন, আপনাদের চয়েস অনুযায়ী ওটা করে নেবেন। তো এটাকে যদি একটু লাল করে ভেজে নিই তাহলে দেখতেও ভালো লাগবে আর একটু ক্রিস্পি হবে খেতে আর কি। আমি উল্টো পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন, এবং লোভনীয় হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে সবগুলো করে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই
লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ধরনের রেসিপি ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের এই ধরনের ভিডিও বা ব্লগ ভিডিও আপনাদের মাঝে হাজির করব ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।